হ্যালো সুধী শ্রোত্রী মণ্ডলী, প্রথমে গ্রহণ করুন রেঞ্জোড়া মিলন তীর্থের প্রত্যেকটি কলা কুশলীর বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ ও মা কালীর পদাঙ্ক অনুসরণ করে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। রচনা ভৈরব গঙ্গোপাধ্যায়, নির্দেশনা শিশির কুমার পণ্ডিত, অবসরপ্রাপ্ত শিক্ষক। সুর কালীপদ পাণিগ্রাহী, আলো রূপম ইলেকট্রনিক্স, ধ্বনি ইন্দু সাউন্ড, রূপসজ্জা আনন্দলোক সাজঘর, পটাশপুর, পূর্ব মেদিনীপুর। দল ম্যানেজার শশাঙ্ক বিষয়, সহ ম্যানেজার বিভাস পণ্ডিত, দল পরিচালক সায়ন পণ্ডিত। বন্ধুগণ, পালা শুরুর পূর্বে কয়েকটি কথা। আশাবাদী চিরন্তন মানুষের মনের স্বপ্ন কেমন করে নিরাশার অন্ধকারে তলিয়ে যায়। নিরক্ষর মানুষের সোনার মন যারা লোহাতে পরিণত করে, যারা বিবর্তনকে অস্বীকার করে, তাদের বিরুদ্ধে এই জিহাদ, দিন বদলের পালা। শেষে কি দেখা যাবে? চেতনার আলোর দুয়ারে উন্মুক্ত নিপীড়িত মানুষের ফিরে আসার সেই প্রতিষ্ঠিত দিন। শোনা যাবে কি তার আহ্বান? এর উত্তর জানতে হলে অপেক্ষা করুন। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা। লক্ষ্যহারা পথ ধরে শুনি জাগরণের মন্ত্রী হবে ভবিষ্যতের পদধ্বনি। লক্ষ্যহারা পথ ধরে লক্ষ মানুষ ছুটিছে শুনি জাগরণে মন্ত্রী হবে ভবিষ্যতের পদধ্বনি। জাগরণে মন্ত্রী হবে ভবিষ্যতের পদধ্বনি। ভবিষ্যতের পদধ্বনি, ভবিষ্যতের পদধ্বনি, ভবিষ্যতের পদধ্বনি।
চেষ্টা করলে একবার গুলি করে মাথার খুলিটা উড়িয়ে দেবো। নাই বাবু নাই, আমি পালাবি নাই। আয় বলো তোমার নাম কি? डमरू किसको? অমরু কিসকু? हाँ बाबू, তুই লরির খালাসি? हो बटे। আর ড্রাইভার কোথায়? वो तो बोल दिया पलाई छे। কি আছে এই লরিতে? चाल আছে बटे। চাল আছে? हाँ बाबू, তা কত বস্তা চাল আছে? তা হবে বটে 5 কুড়ি 13 বস্তা। 5 20 13 বস্তা? हाँ बाबू। আয় বলে চালের মালিককে বল। বাবু সে তো কি হলো রে? শালা বোবা হয়ে গেলি নাকি? শালা মুখে কুলুপ আছে। বল শালা কি হলো ভাই? বল। শালা শুয়োরের বাচ্চা, শালা এই ফ্রুট ক্রাইসিসের দিনে চাল নিয়ে চাল বাজে। শালা জানিস আমি কে? আমি ওই ছাতিমপুর থানার ওসি। আমার নাম জনাব করমান আলী। বল শালাকে এই চালের মালিক। দেশ দরদি মহান নেতা সূর্য শঙ্কর চৌধুরী। I am very sorry. I am extremely sorry. এই বড়া সাউতাল ওঠ। ওঠ। ওট বেড়াবেন ওট। তার মানে ও খাদ্য। আরে তা যা বলেছেন। আরে মিথ্যা কথা বলিনি, দেখুন না দুঘা রুলবাড়ি খেলেই কেমন কুকুরের মতন ফল হয়ে যাবে। মালিশ বাবু। আরে মানে সাঁওতাল দুঘা রুলবাড়ি খাওয়ার মতো স্ট্রেন যদি বলতে নাথিং, তবে পোর মানে গরিবের জন্মেছিস কেন? সে কোথাটা তো ঠিক বলছিস মালিশ বাবু। চুপ করে স্টুপিড। হ্যাঁ বাবু, আমি ডমরু কিসকো? আমি বাবু আছিস বটে, তবে সত্যি কথা বলতে লারিস। শোনো, হো বাবু হো, সেরকম হয়। চুরি করলি তোরা, আর আমি খেলাম গুতা। বাজে কথা বাদ দে। দিল লরি থেকে 2 বস্তা চাল দারোগা বাবুর বাসায় পৌঁছে দে। ওহো দিবসে আমি বুঝলাম বটে। কি বুঝলি বেটা সাউতাল? বুঝলাম, 4 বাজ এসে গেছে, এখন তোরা থেচে নেবে। বাবু, তোরা বাবু আছিস, স্কুলে গেছিস, লেখাপড়া শিখছিস। আমি সাঁওতাল ডমরু কিসকো লেখাপড়া জানছি নাই, তাই তোরা আমার গড়লে রে বাবু। বুঝলেন স্যার, এই সাঁওতাল বেটারা বেজায় ধর্ম। রাখুন আপনার ধর্ম। এই যুগে যারা ইনভ্যালিড, তারাই ধর্ম নিয়ে মাথা কামায়। চলুন এসব বাজে কথা বাদ দিয়ে চলুন একটা সিগারেট খাওয়া যাক। চলুন। আগুনটা একটু দিস। শালা ধর্ম। একটা কথা স্যার, এখনো 200 লরি মাল গাড়িতে উঠবে স্যার। উইদিন এ উইক 10 বস্তা মাল আপনার বাসায় প্রেজেন্ট করে দেবো। আরে না না, চাল এখন আছে, বর্তমানে চাই না। আরে ভবিষ্যতে থাকবে না স্যার। বলেন কি? হ্যাঁ, লুক করছে না কিভাবে আমরা লরি চাল হোল্ড করছি। চৌধুরী সাহেবের অর্ডার, মুখার্জি এন্ড ব্রাদার্স ফজল মেন কোম্পানির চেয়ে কমসে কম 10 টাইমস মাল আমাদের স্টক করতে হবে। তাহলে আর লেট করবেন না ধর্মেশ্বর বাবু। চাষিরা গত সনের সব ধান চাল হুড় করে বিক্রি করেছে। এই সময় মার্কেট খুব ডাউন। এই সময় দেশের সব মাল কিনে নিয়ে মজুত করে রাখি। হ্যাঁ, আপনারা প্রচার করে দিন এবছর এদেশে প্রচুর খাদ্য কম হয়েছে, দেশের প্রচুর খাদ্যের ঘাটতি রয়েছে, অবিলম্বে বিদেশ থেকে মাল আমদানি করতে হবে। রাইট কথা। আরে মশাই, ছিলাম সামান্য হাবিলদার, আর আজ ছাতিমপুর থানা দারোগা। আজই আমি বাজে কথা বলি না, আর বলা চলবেও না, কারণ স্যার তা ধর্মেশ্বর বাবু, আপনার কিছু থাকছে তো? কি করে থাকবে স্যার?
সবই তো আপনি ক্যাচ করেছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, এই 100 টাকা রাখুন। এই 100 টাকা? হ্যাঁ, বেশি লোক ভালো নয়। ঠিক আছে স্যার, আপনি কাইন্ড হোসেন, তার মানে? দয়ার সাগর। আরে না না, তা কেন হবে? মানে আপনার ব্রেন নেই? ব্রেন নেই? হ্যাঁ ব্রেন। এই 20 শতাব্দীটা হচ্ছে অনেক ব্রেনের যুগ। একটু ব্রেন খাটিয়ে দেখুন, পাবলিকের পকেটের তামাম পয়সা সব আপনার পকেটে এসে গেছে। ঠিক আছে, এখন 200 লরি মাল গাড়িতে উঠবে স্যার। আমাকে কত দেবেন? আপনি 15,000 পাবেন। আরে না না, না বললে হয় কি করে? অন্তত 20,000 করে দেবেন। না স্যার, এতেই রাজি হয়ে যান। মাত্র 15,000? শুধু কি তাই স্যার, চৌধুরী সাহেব বলেছেন সম্মান মজুদ হয়ে গেলে আপনার এ গ্রেড প্রমোশন। বলেন কি? আর তার সঙ্গে আপনার সুন্দর বিবির জন্য এক সেট হীরের নেকলেস। আমি রাজি। রাজি? হ্যাঁ রাজি। থ্যাংক ইউ স্যার, আমার পকেটেও 5,000 চলে এলো। তাহলে আর গোলমাল করবেন না স্যার। বলেন কি? হ্যাঁ, প্রথমে আপনার উপরে চালিয়ে দেখলাম কি? অনলি শালা শালা ধর্মের ষাঁড়, আমার ব্রেন নিয়ে আমাকে বোকা বানানো। ঠিক আছে, আমিও শালা কোরবান দারোগা, আমিও দেখে নেব। কিন্তু এত বেলা হয়ে গেল, এখন একটা কেস পাওয়া যায় না। শালা এসডিওটাও হয়েছে 1 নম্বরের হারামি। না না, এনি হাউ কেস আমাকে দিতেই হবে। কেস কেস ওই ওই এক শালি এদিকে আসছে, নিশ্চয়ই ওর কাছে চাল আছে। ছুরির সাহস তো কম নয়। আয় আয় এদিকে আয়, আয় বলছি এদিকে আয়। আই বাবু, তুই আমাকে ডাকলি কেন বটে? এই তোর নাম কি রে? আমার নাম ফুলকি। কি? আরে ফুলকি নয়, ফুলকি নয়, তুই তো একেবারে আগুনের ফুলকি। আই বাবা গো, এই তুই হাসলি কেন? তোর কথাটা শুনে বটে কি বুঝলি? আরে তোর মতলব খুব ভালো লাই, তাই না? এই তো শাদি হয়েছে? লাই লাই হয়েছে বটে, ও মাসি হবে। ও হরক বাঁধা হয়ে গেছে, বিয়ার কথা পর্দা হয়ে গেছে। এই তুই কাজ করবি থাকে আমার বাসায়? লাই কেন? তোর মতলব ভালো লাই বটে। বলকে হচ্ছে বাবা, তোর কথাটি এই সব হরলকে আমি বলে দেবা। আচ্ছা বহুত আচ্ছা, সালি চাল নিয়ে চাল বাজে। চাল কোথাকে চাল? হ্যাঁ, চাল। লাই 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 চাল বটে, লাই তুমি চা কথা কইছিস বটে। চাল আছে তোর চলে, চাল আছে। লাই লাই চাল লাই বটে, তুমি মিথ্যা কথা কইছিস বটে। দাঁড়া লাই দাঁড়া, দাঁড়াবো, লাই দাঁড়াবো, লাই দাঁড়াবো, তুমি মিথ্যা কথা কইছিস। আমি লাই দাঁড়াবো, লাই দাঁড়াবো বলছি। তোর বাপ দাঁড়াবে না শালে। তুই ভিন মরদ আছিস, আমার শরীরে একদম হাত লাগাবি না। তবে রে শালে। লাই বাবু, ডমরু, ভেবেছিলাম চাল আছে রে। বড় ভুল হয়ে গেছে জানিস। ভুল হয়ে গেছে। বাবু, কিন্তু ডমরু কিসকো যদি ভুল করে তোর মা বোনকে বেইজ্জত করতো, তো আমার কি করতিস বাবু? পিঠের চামড়া তুলে জুতো বানাতো। ও আরে আমি রিপোর্টার। রিপোর্টার? লেট মি প্লিজ। এর অর্থ? আপনার দেশ সেবার ছবি তুললাম, কালই সংবাদপত্রে ছাপাবে এই ছবি। দেশের অসংখ্য মানুষ দেখবে পুলিশের তাণ্ডব নর্তনে ভুলুণ্ঠিতা এক নারী, আর তারই পাশে ছড়িয়ে আছে রাশি রাশি ফুল। লাই গরি পোটার বাবু লাই, এগুলো ফুল লাই বটে, এগুলো আমার
এগুলো ভুল নাই বটে। তবে কি? এগুলো আমার সারাম ধরাম, আমার ইজ্জত বটে। আবে কান্না করিস নাই, কান্না করিস নাই ফুলকি, আমার কথাটা শোন। বল ডুমরু, তুই বল। তুই বোকা কেনে, তোর ইজ্জত কেনে থাকবে? তুই ছোট জাতের মেয়া বটে, তোর সরম ধরম ইজ্জত নাই থাকবে? থাকবে বটে ও বাবুদের মেয়াগুলার। বাবুরা দুনিয়ার সব সরম ধরম ইজ্জত ছিনাইলে আপন পেটাটা ঢুকাই লিছে। দিলাবো ওষুধ আছে, দিলাবো দিলাবো। রিপোর্টার বাবু, তুই তো সব দেখেছি, তাই তুহাকে আমি সাক্ষী মেনে আমি চললো। সাক্ষী মেনে কি হবে? নালিশ করবো বটে। কোথা মারাং বুকা জোহর শোনায় লাই দেওতার থানে, লাই তবে সরকারের কাছে। হাতিয়ার বাবু, ওই শহরটাকে ওই সরকারটাকে তোরা কিনে নিয়েছিস বটে। আমি নালিশ সেখানে করব না, আর দেবতা তো তোদের পকেটের গোলাম, আমি সেখানে নালিশ করব না। তাহলে কোথায় করবে? যেটা সব মানুষের মিছিল যায়, যেটা হাজার হাজার মানুষ মুখা মিছিল করে লড়াই করে শ্রমিক কৃষক একসাথে এক হয়ে দুনিয়ার মেহনতি মানুষ। আর এই ফুলকি সাঁওতাল মায়া বটে, সেখানে লালিশ করবে বটে। এই জানুয়ারির কচুর ওই জনতার দরবারে লালিশ করবে বটে, লালিশ করবে বটে। ওহো, তোরা চোরের সর্দার বটে। আমাদের মতন অনেক মানুষের ধরম জনম ছিনাই লিছিস, ধান ছিনাই নিয়ে মাটির তোলায় লুকাই দিছিস। দেবতাকে তোরা ডর করিস নাই, সরকার তোদের ডর করে, তাই তোরা যাচ্ছিস। তোরা মারি শিয়াল বটে। এই পারা হবে নাই, ও দেখ আগুনের পাড়ায় জনতার পাহাড়ে ফাড় ধরে গেছে। সতর সতর হয়ে থাক বাবু, একদিন ওদের বিচারে তোদের সাজা নিতে হবে। আজ যে দেমাগ নিয়ে মানুষ নিয়ে খেল করছে, সেদিন ওদের হাতিয়ারে ও দেমাগ একদম খতম হয়ে যাবে বাবু, খতম হয়ে যাবে। হ্যাঁ বাবু, খতম হয়ে যাবে। হবে না কেন স্যার? সহ্যের সীমা যে আপনি ছাড়িয়ে গেছেন। তার আগে কৈফিয়ত দাও, কেন ছবি তুলেছো? কৈফিয়ত আমরা কাউকে দিই না। দিতে হবে। কেন দেব? সংবাদপত্রের স্বাধীনতা আছে, আমি তার সেবক, সেই সূত্রে আমি কাউকে কৈফিয়ত দিব না। তোমার ওই ক্যামেরাটা আমাকে দিয়ে দাও। খবরদার, আমার ক্যামেরার দিকে একবারও হাত বাড়াবেন না। ক্যামেরা শালা, তোর বাবার ক্যামেরা শালা। কে বলছি? কে বলছি? শালা দিবি না? শালা শুয়োরের বাচ্চা, ক্যামেরা দিবি না? শালা শালাই কোরবান দারোগার সঙ্গে চালাকি মারাতে এসছে। শালা শালা দিবি না? শালা এখানে পড়ে পড়ে মরছে শালা। শালা কোরবান দারোগা আমার নাম জানিস? শালা ছবি তোলা। না না, কেউ দেখেনি, এক্ষুনি এখান থেকে পালাতে হবে, না হলে শালারা মিথ্যে বলছি না স্যার, মিথ্যে বলছি না, একদম টাটকা খবর আছে, টাটকা খবর। বিহারে দারুণ একদম খাদ্য অভাব। আর ওই যে মূলগ্রামে না, মূলগ্রামে প্রচুর বোমা উদ্ধার হয়েছে।
নেবেন না কেন? আরো আছে স্যার, নেবেন। মজুদদারের বিরুদ্ধে কি বলছে মজুদদারের বিরুদ্ধে সরকারের হুঁশিয়ারি, আর মূলগ্রামে প্রচুর বোমা উদ্ধার। ননসেন্স! দারোগা বলে গেল শাট আপ, ননসেন্স, শাট আপ, ননসেন্স। সত্যি কথা বললে পরে তোমার নামেই হবে কেস। সত্যি কথা বললে পরে তোমার নামেই হবে কেস। শাট আপ, ননসেন্স, শাট আপ, ননসেন্স। বেচাকে না খুলেছে কাউন্টার, সত্যের কথা বললে তুমি হবে হুঁশিয়ার। মিথ্যের বেচাকে না খুলেছে কাউন্টার, সত্যের পথে চললে তুমি হবে তার, হত্যার হবে তার, বিচার হবে তার। চিৎকার করে বলছে সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। উঠুন, ওঠার চেষ্টা করুন। আমি দেবো না। দিয়ে দেবেন না, দিয়ে দেবেন না, স্যার। আমার ক্যামেরা, ক্যামেরা? হ্যাঁ আমার ক্যামেরা। কি বলছেন পাগলের মতো? বলুন, চলুন আমার সঙ্গে চলুন। কোথায়? হাসপাতালে। না না না, আপনি অসুস্থ, আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই রিকশা, এদিকে এসো। আমি যাবো না, আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। আপনার মাথা ছড়িয়ে রক্ত ঝরছে, আপনি চলুন। রক্ত স্যার, ঝরুক। ওদের রক্তের হিসেবে নিয়েছি। আমার আমার রক্ত ধরবে না। স্যার, আমার রক্ত ধরবে না। চলুন স্যার, না, না। চলুন, চলুন। আপনাকে হাসপাতালে যেতে হবে, আসুন। যাবো না, আমি যাবো না, আমি যাবো না। কোথায় যাবেন? ওই সংবাদপত্রের অফিসে রিপোর্ট নিয়ে, ছবি নিয়ে আমি আমি কি খুঁজছেন? আমার ক্যামেরা, ক্যামেরা? আমার ক্যামেরাটা দিন বাবু, আমার ক্যামেরাটা দিন। স্যার! আমি তুলবো অসংখ্য লাঞ্ছিত, উপেক্ষিত, বর্বর শাসনযন্ত্রে নিষ্পেষিত লাখো লাখো সর্বহারা মানুষের রক্ত মাখা ছবি। স্যার! ছবি ছবি, ওরে ও ছবি। আরে আমার ছবিকে ডাকছো কেন বড় বউ? বাড়ি তাকে বলতে হবে না? আরে কি বলবে ছবিকে শুনি? আজ যে মানিকের ইন্টারভেল। কি ভেল বললে? ইন্টারভেল? হ্যাঁ, তোমাকে নিয়ে আর পারি না বড় বউ। আরে এটা ইন্টারভেল নয়, ইন্টারভেল নয়, তবে কি? এটা হচ্ছে গিয়ে ইন্টারভিউ। ওই হলো ইন্টারভিউ আর ইন্টারভেল, ওই একই কথা। শুনলে না, শুনে খুব আনন্দ হবে। কেন বলো তো বড় বউ? আরে কেন কি গো? আরে পাড়ার লোকের কথা নয় ছেড়ে দিলাম, ওই স্কুলে পড়া ছোট ছেলে গোলাপ যা জানে তাও তুমি জানো না? এত হেয়ালি না করে তুমি একটু সোজাসুজি বলো তো বড় বউ। আরে জানো, মানিক না ছবিকে ভালোবাসে। আরে কি হলো? আচ্ছা বলি শুনছো, হাসির কথাটা হেসে উড়িয়ে দাও না, হাসি বন্ধ করো। আরে না না বড় বউ, না না। আরে আমি উড়িয়ে দিচ্ছি কোথায়? আমি তো সব কাজ শেষ করে রেখেছি। তার মানে ছবির মামার সঙ্গে সব কথা আমার হয়ে গেছে। এই বলো কি গো, তোমার পেটে এত বুদ্ধি? এই জানো, ওরা না দুজন দুজনকে ভালোবাসে। আমি জানি একজনকে না পেলে ওরা মরমে মরে যাবে, তাই আমি